আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই ভালো থাকবেন। আসলে তো ভালো থাকতে পারবেন না কেন? বর্তমানের মুসলমানদের উপরে যে আক্রমণ সৃষ্টি হয়েছে, কোনো মুসলমান তা সহ্য করতে পারে না, এটাই বাস্তব। আমরা মুসলমান মরতে শিকার আছি, কিন্তু কাউকে মারতে আমরা শিকার না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও অনেক দুঃখ কষ্ট সহ্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি পৃথিবীটা একবার ধ্বংস করে দেওয়ার একবার। রাসূল তা চাইনি। আসলে আমরা তো তার উম্মত। আমাদের মায়ের খাওয়া আর মরণ আমরা এগুলো স্বীকার করতে জানি, কিন্তু এমন কোনো কাজ এই ইহুদি এরা করেন না। আমেরিকা, এই ইসরায়েল, আপনারা যা মিলে দিলে যা করতেছেন, এটা আপনারা করেন না। আল্লাহ যেমন ছাড় দেয়, মুসলমান আমরা তার সৃষ্টিকর্তা আমাদের সে, আমরাও ছাড় দিই। আমরা মনে করি আমরা একজন আর ইহুদি 100 জন, একবারে তাই হয়। আমি মনে করি আমার এই সাহস আছে। আমার এখন ভাঙা সাইকেল আছে, যদি কোনো লোক জ্ঞানের দেওয়া যায় চারবার সাজাইয়া, আর আমার যদি ওই সীমান্তন দেওয়া হয় ইসরায়েলের, আমি ওর ভিতরে ঢুকে যাব, এতে আমার একটুও বুক কাঁপে না। মুসলমানদের এই সাহসটা আছে। মুসলমান মরতে শিকার আছে, কিন্তু এমন কোনো কাজ করেন না যে মুসলমানের খুব তো দেখেননি। ভালোভাবে বললাম, এখনও সংশোধন করুন, নাহলে টেকতে পারবেন না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আর মুসলমানের মায়ের তো আছেই। ভালো লাগলে কথাটা শেয়ার করে দেবেন। অনেক দুঃখ লাগে মা বোনদের দেখলে, ছোট ছোট আমাদের বাচ্চাদের দেখলে আমাদের চোখে পানি আসে, কিন্তু কিছু করণই নাই, বলতে কষ্ট হয়। আজকে আমরা কোন পরিস্থিতি আছি? আরে রাসূল তো বলে গেছে শেষ সময় আইছে, আসেন সবাই একলগে জিহাদ করে মরে যাই। আমাদের দেশে অনেক সরকারি বাহিনী আছে, আমাদের একটা সৈনিক, বাংলাদেশের একটা সৈনিক ইহুদির 500 সৈনিকের লাগে চ্যালেঞ্জ করতে পারি। আমি বলতে পারি যে আমাদের একটা সৈনিক 500 সৈনিকের মতন সাহস। মুসলমান এই মুসলমানের এত সাহস, বাংলাদেশের সৈনিক। আপনি যেই বলেন ভারত, মানুষে বলে, আমি মনে করি না। ভারত বলে ভারত ধ্বংস করতে পারে, আমি মনে করি না। 200 সেনাবাহিনী আমাদের দেশের যথেষ্ট। এরা মরণ এক স্বীকার করে যায়, কারণ এরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। একবার আল্লাহু আকবার বলতে পারলেই হয়, কাম ক্লিয়ার, প্রস্তুত থাকেন।